লাইভ সরকার মানে না, অবৈধ সরকার পাবনা জেলার মাটি, ছাত্রলীগের ঘাটি, পাবনা জেলার মাটি, ছাত্রলীগের ঘাটি। জয় বাংলা। দিক থেকেও আমরা জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। দেখলেন তো শেখ হাসিনার পাওয়ার, একটা কল রেকর্ডের পাওয়ার। মানে তিনি শুধু জাস্ট ফোন দিয়ে বলছে যে 18 তারিখে হরতাল ডাক দিবা আর ঢাকা শহরের ভিতরে বড় একটি সমাবেশের আয়োজন করবা। দেখলেন তো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা কিন্তু রওনা করে দিলেন। আর যাই করুক, সিলেটের ঘটনা দেখছেন, সিলেটে কি ঘটাই দিছে? হ্যাঁ, সিলেটে কি ঘটনা ঘটাই দিছে, মানে কি লেভেলের আপনার হরতাল তারা শুরু করে দিছে নানান জায়গায়। শুধু এটা সিলেটের না ভাই, নানান জায়গায় নানান ডিস্ট্রিক্টে আওয়ামী লীগের আপনার এই তাণ্ডব শুরু হয়ে গেছে। এই জিনিসটা প্রয়োজন ছিল, অত্যন্ত অনেক বেশি প্রয়োজন ছিল। কারণ আওয়ামী লীগের অবস্থান অনেকে হয়তো বা ভুলে গেছে যে আওয়ামী লীগকে আমরা উপরে ফেলে দিছি, আওয়ামী লীগকে আমরা শেষ করে দিছি। আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে আর পুনরায় প্রতিষ্ঠিত হওয়া এত সহজ না, বা তারা এই দুঃসাহস দেখাবে না। কারণ আমরা তো সমন্বয়ক, আমরা তো উপদেষ্টা, আমরা তো সরকার পতন করছি মাস্টার মাইন্ড শিবির দিয়ে। হ্যাঁ, আমাদের উপর দিয়ে এই আওয়ামী লীগ কি বর্তমান রাজপথে কাজ করতে পারবে বা দখল নিতে পারবে? এত দুঃসাহস কি শেখ হাসিনা দেখাবে, বা শেখ হাসিনার কর্মীরা কি এটাকে দেখাবে এই মুহূর্তে আইসা? হ্যাঁ, দেখাবে। কেন দেখাবে? আসুন ছোট্ট একটা বিশ্লেষণ করি। প্রথম কারণ হচ্ছে আমেরিকার যে রাষ্ট্রদূত আছে তারা আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থান নিচ্ছে। কি কারণে নিচ্ছে? যাতে আপনার ইলেকশনে, সামনের নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এবং সমন্বয়কারী কিংবা উপদেষ্টা বা বিএনপি, জামাত শিবির, জামায়াত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছে তারা যাতে আওয়ামী লীগের উপরে কোনো ওই ধরনের, কিংবা আওয়ামী লীগের জনগণের উপরে যাতে ওই ধরনের কোনো অ্যাকশন কিংবা আপনার মব জাস্টিস না চালাতে পারে, এটার জন্যই তারা আমাদের বাংলাদেশে আসে এবং বর্তমান তারা আছেন এবং থাকবেন। মোটামুটি আরো 3 থেকে 4 দিন হয়তো থাকতে পারে। এবং এই টেকনিকটাকেই শেখ হাসিনা কাজে লাগান। কি সেই কাজ? সেটি হচ্ছে আপনার বড় একটি সমাবেশে ডাক দিলেন আর হরতালে ডাক দিলেন জাস্ট একটা কলের মাধ্যমে। আপনি বুঝতে পারেন কতটা সাহসী? আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে যে এই ধরনের একটা সাহসী লিডারেরই প্রয়োজন আছে। দেখেন বর্তমান কিন্তু শেখ হাসিনা দেশ হারা, সবকিছুই হারা, তার দলের কর্মীদের থেকেও মনে করেন তিনি অনেক অনেক বেশি দূরে, তাই না? এর থেকেও বেশি দূরে তিনি দেশ হারা। কিন্তু তারপরেও তার একটা কলের মাধ্যমে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা সমাবেশ করতে রাজি আছে এবং সমাবেশ করতেও আছে এবং হরতালও তারা করতেছে। আর হুট করে বাই এনি চান্স শেখ হাসিনা যদি চলে আসে, কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবেন না। এই জানুয়ারি মাসে শেখ হাসিনা যে বলছে যে এই জানুয়ারি মাসে যেভাবেই হোক না কেন আমি বাংলাদেশে ফিরে আসব, যদি হুট করে ধরেন ইন্ডিয়ার বর্ডার দিয়ে, আমাদের বাংলাদেশের বর্ডার দিয়ে যদি চলে আসে, কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। বর্তমান এই সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা
আওয়ামী লীগের উপরে কিন্তু অনেক ভাই অত্যাচার করছে এবং চলমান, কিন্তু এখন তারা পারতেছে না। গুলিস্তানে 0 পয়েন্টে তারা সমাবেশে ডাক দিলেন এবং তারা হরতালও মনে করেন চালু করে দিছে, গাড়ি ঘোড়া অনেক ডিস্ট্রিক্টে তারা বন্ধ করে দিছে, চলতে পারবে না। মানে আওয়ামী লীগ একে একে পুনরায় তাদের ক্ষমতা কিংবা তাদের যে রাজপথে অবস্থান সেটাকে তারা কি পুনরায় আপনার দখলে নিয়ে নিচ্ছে। এটা দরকার ছিল, আমার মনে হয় এটা দরকার ছিল। এর ভিতরে একটা মজার বিষয়, টুইস্ট, সমন্বয়করা দেখতেছে আর জ্বলতেছে, উপদেষ্টারা দেখতেছে আর কি জ্বলতেছে, বা আদার্স যে আরো রাজনৈতিক যে দলগুলো আছে বা দলের যে নেতা কর্মীরা আছে বা জনগণ আছে তাদেরও একই অবস্থা, দেখবে আর জ্বলবে, কিন্তু কিছুই করতে পারবে না। রিজন কি? রিজন যে জাতিসংঘ বর্তমান আমাদের বাংলাদেশে যে আছে তারা তো এটাকে ইনকোয়ারি করে দেখতেছে যে আওয়ামী লীগের ভাই বাংলাদেশের ভিতরে আপনার 40 থেকে 45% ভোটের ম্যান্ডেটের অধিকারী এখন পর্যন্ত। এই দলটাকে কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায় বা আপনার বাদ দেওয়া যায়? এটা তো পসিবল না, তাই না? কারণ এত আপনার কোটি কোটি জনগণের সমর্থকের একটা দল, এই দলটাকে যদি নির্বাচন থেকে দূরে করা যায় কিংবা আপনার আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিই তাহলে তো সন্ত্রাসী হয়ে যাবে, দেশে তো একটা অরাজকতা কিংবা একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে। পুনরায় বাংলাদেশে আপনার জঙ্গিবাদীর অবস্থান হবে। কারণ এই পশ্চিমা দেশে শেখ হাসিনার কিন্তু অনেক সুনাম আছে, অনেক সুনাম আছে আপনার জঙ্গিবাদী দমনের ক্ষেত্রে। শেখ হাসিনার কিন্তু বিরাট একটা সুনাম, এটা কিন্তু অনেকে জানেন। তো এই দিক থেকেই আপনার পশ্চিমা দেশগুলা কিংবা জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে শাবাশি দিচ্ছে, প্রতিনিয়ত শাবাশি দিচ্ছে। উল্টো দিকে আপনার আওয়ামী লীগের উপরে যে বা যারা অত্যাচার করছে এটাকেও তারা জাতিসংঘ ইনকোয়ারি করে দেখতেছে যে বা যারা আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা করাপশনের সাথে জড়িত ছিল না, কিংবা আপনার এই যে মেট্রো রেল পুড়াই দিছে বা আরো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে, যে বা যারা ঘটাইছে তাদের বিরুদ্ধেও জাতিসংঘ অ্যাকশন নেবে। ইনকোয়ারি চলতেছে। শুধু এটাই না, কালকে শেখ হাসিনা ভাষণ দিবে এবং সেই ভাষণের পরে আরো ক্লিয়ার হয়ে যাবে যে শেখ হাসিনা কবে বাংলাদেশ আসতেছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।